আচ্ছা মিউট আমার করছি। কথার যদি কোনো সমস্যা হয়ে থাকে জাস্ট শুধু একটা হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ, থ্রি ডটে এসে হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারবো। আচ্ছা, এর আগে ক্লাস ছিল হচ্ছে যে ক্যানভা ডিজাইনের উপরে আমরা ইন টোটাল কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় সবগুলো শিখছি। এবং কি আমরা কি যত প্র্যাকটিস করব তত প্রফেশনাল ভাবে আমরা ক্যানভা ডিজাইন গুলো করতে পারবো। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন বা অপটিমাইজ। তো আমি স্ক্রিনটাকে শেয়ার দিয়ে নিই, আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, হচ্ছে গিয়ে কার নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলবো বলেন? যে কেউ একজন বলেন যে কার নাম দিয়ে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব, যেহেতু আমার ভাই ল্যাপটপে। আমার নাম দিয়ে করে দেন। ঠিক আমার আছে, নামে করে দেন ভাই, সমস্যা নেই। আপনি ঠিক আছে ভাই। আপনার আচ্ছা, খাদিজাপুর নামটা দিয়ে করে দিচ্ছি। সেক্ষেত্রে আপনি আচ্ছা আপনার ফোন নাম্বার এবং জিমেল অ্যাড্রেস, হ্যাঁ, এই দুটা কাইন্ডলি মনে রাখেন। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন আসবো, অ্যাকচুয়ালি যখন আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে আসবো তখন আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসবে ডেস্কটপে। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যদি আগের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট সাইন ইন করবো। এখন আসি যে লিঙ্কডইন যে প্রোফাইল, এটা কি? এখানে বলা হয়েছে যে ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি। আপনি যে একটা পেশা হ্যালো ভাই। আছেন। হ্যাঁ, জি। নন ভাই, আমি একটু 1 মিনিট কথা বলতাম ভাই। ভাইয়া, ক্লাসের পরে যা কথা বলার পরে যান। না ভাই, আমি লিঙ্কডইন তো ভাই এখন তো আমি কাজ তো করি নাই ভাই, এটা একটু প্রথম দিকে ভাই একটু ই করলাম তো। ঠিক আছে, আপনি ক্লাসে ভিডিওটা দেখিয়েন, ক্লাসের মাঝখানে কোনো কথা বলবেন না আশা করি। আচ্ছা, এখন বিষয় ঠিক হচ্ছে আছে। যে এখানে লেখা আছে যে ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি। এখানে প্রফেশনাল কমিউনিটি বলতে কি বুঝাইছে? আপনি এই যে যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনে একটা পোর্টফোলিও বা একটা সিভি যে বিষয়, সেই বিষয়টা এখানে ইন টোটাল সবকিছু তুলে ধরতে হবে। এবং কি লিঙ্কডইন কে একটা ট্রাস্টেড মার্কেট প্লেসে বলা যায়। যদি আপনি এখানে আপনার সঠিক তথ্য দেন, আপনি যে পোস্ট গুলা করবেন ওই পোস্ট অনুযায়ী আপনার যদি স্কিল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকেও কিন্তু কি বায়ার খুঁজে পাবেন, ক্লায়েন্ট খুঁজে পাবেন, এবং কি এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তবে আপনাকে আপনার যে সাজানো গুছানো যে বিষয়টা সেটা সুন্দর করে করতে হবে অ্যাকচুয়ালি, এবং একবার প্রফেশনাল। একটা প্রফেশনাল মানুষ যেমন একটা প্রফেশনে 8 থেকে 10 ঘন্টা কাজ করে, সেক্ষেত্রে আপনাকে ওখানে মোটামুটি সময় দিতে হবে। যদি আপনি এই যে এখান থেকে, এটা কিন্তু একটা লোকাল মার্কেট প্লেস, আশা করি এটাও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস করবে। কাজ চলতেছে, আপডেট চলতেছে, হ্যাঁ। আচ্ছা, এখন যে আমরা এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট আসলে ক্রিয়েট কিভাবে করব? সো আমাদের যদি আগের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে আমাদের ইমেল আছে, ইমেলটা দিব, পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবো, দ্যাটস ইট, আর কোনো কিছু লাগবে না। এখন আমরা কি করব? এখন আমাদের করতে হবে, যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমাদের জয়েন নাও অপশনে ক্লিক করতে হবে। তো আমি জয়েন নাও অপশনে ক্লিক করলাম। এখন দেখেন আমি জয়েন নাও অপশনে ক্লিক করার পর এখানে ইমেল দিতে বলতেছে, এবং কি 6+ বা 6-এর অধিক ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে বলতেছে। আচ্ছা, এখন আমি এখানে একটা ইমেল দিচ্ছি। আপু প্লিজ আপনার ইমেলটা বলবেন প্লিজ কাইন্ডলি ফার্স্ট। জি ভাইয়া লেখেন। পাপড়ি। বানান স্পেলিং করেন। আচ্ছা, PAPR PAP, সরি, PAP। আর ডাবল জি, 890। 890@gmail.com। gmail.com। ঠিক আছে। জি। ঠিক আছে, এখন আমি পাসওয়ার্ড দিচ্ছি, আমার মন মতো পাসওয়ার্ডটা দিচ্ছি, আপনাকে আমি পরে এটা দিয়ে দিব, হ্যাঁ। জি আচ্ছা। আপনার ফোন নাম্বারের লাস্টের 2টা ডিজিট বলেন। 02।
এগ্রি এন্ড জয়েনে ক্লিক করতে হবে এখন। এরপর এখানে আপনার যে প্রথম নাম সেই নামটা দিতে হবে। আপনার নামের স্পেলিং বলেন। KHADIZA একবার ফার্স্ট থেকে লাস্ট। আচ্ছা MST KH ও ওইটা আচ্ছা A ডট DI I J A ZA Z A জেড খাদিজা কি জি লাস্ট নাম খাতুন কি? লেখেন KHA খাতুন দেন এখানে KHATUN QN হুম কন্টিনিউ। হুম আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন। 01718 07188 839202 83922 ঠিক আছে, জি চেক ইট। আচ্ছা সাবমিট। জি সাবমিট ঠিক করলে আছে আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা আমাকে ফার্স্টলি বলবেন। এই কোডটাই আসতে এবং যাইতে একটু সময় লাগে, এই জন্য আমি ফার্স্টলি করতেছিলাম। ভাই আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন ভাই। বিদ্যুৎ অফিসে ফোন দিতে দিতে আমি যান শেষ করে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি এখন বিদ্যুৎটা দিল। আচ্ছা কি কোড গেছে? না এখন আসেন এই কোড যাইতে একটু সময় লাগে। এই কাজটা করলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আচ্ছা আমি রিসেন্ট করি। এখন আসেন ফোন নম্বরটা আবার একটু বলবেন। আচ্ছা ভাই নাম্বার চেঞ্জ করে দেওয়া যাবে বলেন বলেন বলেন। আচ্ছা 01 01 97 সরি 97 01791 01791 91 হ্যাঁ 15 15 33 ভাই একটা 33 জিরো তো আছে ভাই, একটা জিরো বেশি দিচ্ছেন ভাই সামনে। 83 একটা জিরো তো আছে ভাই। হুম হুম আদার্স যে মার্কেট প্লেস গুলো আছে আপনার ফাইবার আপওয়ার্ক, এদের কিন্তু এত সময় লাগে না, কারণ এরা সম্পূর্ণ সেটিং করে নিছে। আর বর্তমান লিঙ্কডইন প্রোফাইলে আপনার হচ্ছে এনআইডি কার্ড ভেরিফিকেশন চাচ্ছে, আপনি যে প্রফেশনাল ভাবে আছেন কিনা, এজন্যই ওনারা আপনার হচ্ছে গিয়ে এনআইডি কার্ড ভেরিফিকেশন চাচ্ছে। ফোন নাম্বারটা বেশি ফ্যাক্ট না। আপনি এই যে এখান জি থেকে যে কাজ নিবেন লোকাল মার্কেট প্লেস হিসেবে, আপনি এই যে ঠিক আছেন কিনা সেটার জন্য ওনারা এনআইডি ভেরিফিকেশন নেয়। এই জন্যই একটা ফোন যে এসএমএস টা এটা আসতে বর্তমান আপডেটের জন্য দেরি হয়, এটা প্রত্যেকটাই। আসেন
আচ্ছা, যায়নি এখনো? না ভাইয়া এখনো আসে নাই। আসবে। যায়নি না? না এখন আসেনি। এটাই সমস্যা হয় যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই। আচ্ছা আগে যে আমরা ইমেল অ্যাকাউন্টটা খুলছিলাম এটা কি সেম সেম না? একরকম ভাবে তো প্রসেস। এই যে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করলেই এটার কাজ শেষ। আচ্ছা, ও এখন এটার কাজ শেষ। তো আমি এখন আমারটা দিয়ে একটু দেখি হুম হুম। লিঙ্কে। আচ্ছা, যখন আপনি এই যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা আপনার হচ্ছে গিয়ে কি বলে ফোন নম্বর যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন ইন্টারফেসটা আপনার ঠিক এরকম আসবে। একটু ওয়েট করি। আচ্ছা, ইন্টারফেসটা তখন আপনার ঠিক এরকম আসবে, এই যে এরকম। এখানে আপনার একটা হচ্ছে গিয়ে প্রোফাইল দিবেন। আপনি যখন এডিট করবেন তখন একটা প্রোফাইল দিবেন। এখানে একটা ক্যানভা থেকে সুন্দর করে একটা ওয়ার্কফ্লো ডিজাইন করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি কাজ করবেন কি, হুম, আপনি এই যে দেখেন মি একটা অপশন আছে উপরে আপনার প্রোফাইল, এটাতে ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। জি। ভিউ প্রোফাইলে হুম ক্লিক হুম। করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখানে আপনার আহ, যে আপনি কি কি কাজ করেন না করেন, এই যে আপনার অ্যাক্টিভিটি, আপনার হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, আপনার অ্যাবাউট, আপনার এ টু জেড, আপনার এডুকেশন, আপনার স্কিলস কি কি আছে আপনার এখানে সবকিছু দিতে হবে। কারণ দিবেন কিভাবে, সেটা তো একটা কাজ, তাই না? এখন দেখেন আপনি একটা আপনার প্রফেশনাল সুন্দর করে আপনাকে যদি বোঝা যায় আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে আপনার ফেস, সেই ফেস অনুযায়ী আপনি একটা পিকচার দিয়ে দিবেন, প্লাস একটা কভার ফটো দিবেন। দেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই যে এই অপশনটা আছে, এই অপশনটার এখানে হচ্ছে কি আপনার ওই লেখাগুলো আসবে যে অ্যাড স্কিল, অ্যাড এক্সপিরিয়েন্স, অ্যাড এডুকেশন, ওইগুলো আসবে। ও আচ্ছা আচ্ছা। আপনার কাছে কি এখনো কোড যায়নি? না এখন আসেনি। আচ্ছা, চেক আমি একটু করছি তো। আবার পাঠাচ্ছি। আমি অবশ্য কেটে দেইনি এখন, এবার ফোন কলে পাঠাইছি, দেখি। আচ্ছা, এখন দেখেন আপনি এজ এ আপনার কি কি স্কিল আছে এই পর্যন্ত, আপনার এজ এ পর্যন্ত কি কি স্কিল আছে। এজ এ আপনি একটা কি সুন্দর করে কি বলে গিয়ে গুগল অ্যাকাউন্ট সুন্দর করে তৈরি করতে পারেন, সেই স্কিলটা আপনি অ্যাড করে দিবেন। আপনি এজ এ সুন্দর করে একটা ক্যানভা ডিজাইন করতে পারেন, সেই স্কিলটা অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। এজ এ আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করেন, কোন কোন স্কিল নিয়ে, সেই বিষয়গুলো সবগুলোই আপনার দেওয়া হবে। এখন দেখেন আপনি এই যে যে কাজ পাবেন, এই বিষয়গুলো সবচেয়ে থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি এই যে কাজ পাবেন আপনি কোন কোন দেশের মানুষের সাথে আপনি কন্টাক্ট থাকবেন এখানে। যেমন আমরা ফেসবুকে আপনার হচ্ছে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আবার অ্যাকসেপ্ট করে আমাকে একটু রেসপন্স জি। করবেন। যখন আপনার ফেসবুকে একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় উনি কিন্তু অ্যাকসেপ্ট করে, দেখা যায় যে হুম, উনার আইডিটা লক থাকলেও যখন আমি অ্যাকসেপ্ট করে দেই তখন কিন্তু উনার আইডি সবকিছু দেখা যায়। বিষয়টা হচ্ছে এখানে এরকম। জি। আপনি এই যে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক্স ডিজাইনার সেটা দেখার বিষয় না, আপনার প্রোফাইলই বলে দিবে আপনার কথা। হুম। আপনাকে যে এক যে কি একজন বায়ার একটা অর্ডার দিবে আপনাকে তো এমনি দিবে না, আপনার ইন টোটাল আপনার এ টু জেড সবকিছু দেখবে উনি, দেখার পরে আপনাকে নক করবে। এখন দেখেন এই যে আমাকে কিন্তু আজকে এই বায়ার কিন্তু নক করছিল জি। সন্ধ্যাবেলায়। উনি জাস্ট আমার ইমেলটা দিয়েছে, আমি ইমেল দিছি, আমার ইমেলের মধ্যে কিন্তু কি একটা আপনার হচ্ছে গিয়ে কি বলে এসএমএস পাঠাই দিছে অলরেডি। আমি একটু দেখাই। একটা কোম্পানি হচ্ছে গিয়ে আপনার আইটি সেক্টর হিসেবে ওখানে ট্রেইনার হিসেবে কাজ করতে বলতেছে। তো আমি এখনো বিষয়টা সম্পূর্ণটাই দেখিনি, পিডিএফ পাঠিয়েছি কয়েকটা, আমি পিডিএফ দুটো ভালো করে দেখবো রাত্রেবেলা, তারপরেই সেন্ড করব।
একটু ওয়েট। এখান থেকে যে হিউজ পরিমাণে কাজ পাওয়া যায় এটার প্রুফ এই যে এই যে প্রথমটা। হুম। Sorry, এই যে এটা আইটি জবস, বুঝতে পারছেন? কারণ এই জি এটা আচ্ছা। কিন্তু হচ্ছে কি আপনার, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি বেশি দিন হয়নি এখনো, 1 বছরও হবে না। দেখেন 1 বছরের মাথায় কিন্তু আমি এখান থেকে কাজ পাচ্ছি। মূল কথা হচ্ছে এই লিঙ্কডইন প্রোফাইলে হচ্ছে কি আপনার, আপনি যখন 10,000 ফলোয়ার করতে পারবেন, যদি একবার করতে পারেন ইউএস এ 10,000 ফলোয়ার, আপনাকে পিছনে জীবনে ফিরে তাকাইতে হবে না, আপনি এখান থেকেই কাজ পাবেন। এখন আসছি যে আপনি যে ইউএসএ ফলোয়ার গুলো পাবেন, এগুলো কোথায় পাবেন? আপনি এই যে সার্চ বার আছে উপরে, সার্চ বারে সার্চ করবেন, সার্চ বারে সার্চ করবেন হচ্ছে গিয়ে আপনার সিইও বা ফাউন্ডার, সিইও বা ফাউন্ডার লিখে সার্চ করে আপনি এখানটায় সার্চ করবেন হচ্ছে পিপল। পিপল যেহেতু আছে এখানে থার্ড পার্সন লিখে সার্চ করবেন, যেহেতু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন কিন্তু এরা কি অনেক উপর লেভেলে, সেক্ষেত্রে আপনি যেহেতু বিগিনার সেক্ষেত্রে আপনি থার্ড পার্সন গুলোকেই সার্চ করে দেখবেন, যারা আপনার হচ্ছে সিইও বা ফাউন্ডার কোথাকার, ইউএসএ। আচ্ছা, পিপল পিপল থার্ড পার্সন। এখন দেখেন আপনি এই যে কোন লোকেশনের পিপলদেরকে খুঁজবেন বা কোন লোকেশনের পিপলদেরকে আপনার ফ্রেন্ড বানাবেন, এখানে আপনার লোকেশন দেওয়া যাবে। এই যে লোকেশনে ক্লিক করার পর বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, ঢাকা, ঢাকা ইন্ডিয়া, আপনি এই যে কি ইউনাইটেড স্টেটে তো পাঠাবেন তাই না, যেহেতু আপনি বাইরের জি। দেশের বায়ারকে খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পর শো রেজাল্ট দিয়ে দিবেন, দেখেন চলে আসবে কিন্তু। এই যে এগুলো কিন্তু আমার ফ্রেন্ড অলরেডি, এই যে যেগুলো মেসেজ, এগুলো কিন্তু সবগুলো আমার ফ্রেন্ড অলরেডি। এখন আপনি এগুলাতে ভিতরে ঢুকতে পারেন, এদের আইডি গুলোর ভিতরে ঢুকার পর আপনি এই যে আচ্ছা এটাতে না, এটাতে যাই। আচ্ছা আচ্ছা, পেন্ডিং যেহেতু আছে আমি এটা ক্যান্সেল। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু দেখেন কন্টাক্ট অপশন আছে না, জি কানেক্ট। হ্যাঁ। এই যে কানেক্ট অপশনে যদি আপনি ক্লিক করেন, আপনি যেমন আমি যেমন ধরেন যে আপনাকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, সেখানে আপনি এখানে একটা কি রিকোয়েস্ট পাঠাইলেন। এখন উনি যদি আপনার কিয়াটা অ্যাকসেপ্ট করে, দেখবেন যে উনার যদি কোনো কাজ পরে আপনার, আপনি মানুষ কি সম্পূর্ণগুলোই ভালো? সম্পূর্ণ মানুষ কিন্তু ভালো না। আজকে আমি এই যে ডালিয়া গেলাম, সেক্ষেত্রে ওখানে দেখলাম কি কয়েকজন মানুষ অনেক কিছু বিক্রি করতেছে, কিন্তু ঠান্ডা আমি পাইলাম না। একটা দোকানে আমি ঠান্ডা পাইলাম, হুম। কিন্তু উনি কি জানে যে আমি উনার দোকানে যাব, উনার ওই মালটা সেলস হবে ওইখানে, বা উনার যে প্রোডাক্টটা আমি যে নিব, একটা ঠান্ডা যে নিব আমি, পেপসি বা আদার্স যে কোনো কিছু, উনি কি জানে যে আমি ওখানে গিয়ে উনার প্রোডাক্টটা ক্রয় করব? না। এ যে আমি উনার কি আদার্স যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখার পরে তো গেছি তাই না, যে ওই জায়গাতে পাওয়া যাবে। এই যে আপনি যখন এই বিষয়গুলো ছাড়বেন, আপনি যখন পোস্ট করবেন, তখন দেখবেন যে এরা কিন্তু আপনাকে কিন্তু দেখবে। আর প্রফেশনাল মানুষগুলা ও বা সবাই সবাই হচ্ছে আপনার লিঙ্কডইন ব্যবহার করে, সবাই এ টু জেড। জি। এখন দেখেন আমার এখানে লিঙ্কডইনে আমার কয়জন ফলোয়ার আছে, মাত্র কয়জন ফলোয়ার আছে, 431 জন, 51 জন। এই 451 জনের মধ্যে কিন্তু আমাকে কিন্তু একজন নক করছে। এখন এই আইটি জবটা যদি আমি একবার রিকোয়েস্ট পাঠাই, যদি এরা অ্যাকসেপ্ট করে, আমাকে কি ফিরে তাকাইতে হবে আর কখনো? জীবনও না। সেই জবটা কিরকম, কি ধরনের? ওই তো বললাম আমি এখনো পড়িনি, বিষয়টা পড়বো, পড়ার পরে আমি সেন্ড করবো ইমেল। আচ্ছা। একটা লিঙ্কডইন প্রোফাইল একটা বায়ারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্যাটিসফ্যাকশনের জন্য, বায়ার যে একটা স্যাটিসফ্যাকশন হবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। যখন আপনি জি। পোর্টফোলিও তৈরি করবেন তখন এটা তো থাকবেই স্বাভাবিক। বুঝতে পারছেন যে আমি তাহলে কিভাবে আপনি একটা বায়ারের সাথে কন্টাক্ট করবেন বা কানেকশন পাঠাবেন? জি।
সার্চ বারে জি আসবেন, সার্চ বারে আসার পর লিখে সিইও সিইও বা দেন ফাউন্ডার। থার্ড পারসন সিইও লেখার পর এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে পিপল। এই যে পিপল, পিপল সিলেক্ট করার পর থার্ড পারসন, হুম থার্ড পারসন সিলেক্ট করার পর এই যে আপনার লোকেশন, লোকেশন ইউনাইটেড। জি ইউনাইটেডে কি একবার শো রেজাল্ট, তারপর হচ্ছে আপনি যদি কোম্পানি যদি দিতে চান তো কোম্পানি দিতে পারেন, অত ফিল্টার করার দরকার নেই। হুম আগে আপনি এগুলাতেই আপনার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো বাড়ান। একবার যদি আপনি এখানে দশ জি হাজার ফ্রেন্ড করতে পারেন, আমি বলতেছি না, বাংলাদেশের যত ফ্রিল্যান্সার সবাই বলবে এটা কথা, একবার যদি 10,000 করতে পারেন, আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে, আপনি এখান থেকেই কাজ পাবেন, আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও দৌড়াইতে হবে না, আমি হ্যালো ভাই, নারায়ণ 100% ভাই, বলতেছি। হ্যালো জি, ভাই, ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে বাড়াবো আরেকবার একটু দেখাই দেন ভাই। আচ্ছা, এই যে আপনি সার্চ বারে আসবেন, আগে আপনি আপনার এই যে এখানে মি আছে আপনার প্রোফাইল, প্রোফাইল আসার পর ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। ভিউ ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আপনি এই যে সার্চ বারে আসবেন, সার্চ বারে আসার পর এখানে লিখবেন যে সিইও। সিইও লেখার পর উপরে সার্চ করবেন, সার্চ করার পর হচ্ছে কি এখানে আপনার সিলেক্ট করবেন পিপল, এই যে জবস গ্রুপ পোস্ট ইভেন্ট, পিপলে সিলেক্ট করার পর থার্ড পার্সন সিলেক্ট করবেন। থার্ড পার্সন সিলেক্ট করার পর এখানে লোকেশন সিলেক্ট করবেন হচ্ছে ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে আপনার শো রেজাল্ট দিবেন, শো রেজাল্ট দেওয়ার পর এগুলাতে ক্লিক করবেন। এখন আমি যদি এগুলাতে আসি, কোনটাতে যাই, আচ্ছা এটাতে যাই। এই যে কি কন্টাক্ট ইনফরমেশন, বা এটা আমি যে কানেক্ট পাঠাইছি এগুলো পেন্ডিং এ আছে, জাস্ট এখানে কানেক্ট অপশন থাকে, আপনি জাস্ট কানেক্ট অপশনে ক্লিক করবেন, পেন্ডিং এ থাকবে, যদি উনি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আপনাকে ফ্রেন্ড হিসেবে দেখাবে। ঠিক আছে, বুঝছি ভাই। আচ্ছা, লিঙ্কডইন হচ্ছে একটা ট্রাস্টেড মার্কেট প্লেস, আমি আবারও বলতেছি, আপনি যদি এখানে আপনার প্রোফাইলকে সুন্দরভাবে সাজাইতে না পারেন, জীবনেও কাজ পাবেন না, এই জীবনেও কাজ পাবেন না। এখন দেখেন আমি এই যে কিন্তু কি সুন্দর করে ভিডিও মোডে আছি, খাদিজা আপু ভিডিও মোডে নাই, অভিজিৎ ভাইও ভিডিও মোডে নাই, তাহলে এটা কি ক্লাস নেওয়ার কোনো রুলস? আপু আপনি বলেন, এটা ভিডিওর কি মধ্যে ক্লাস নেওয়ার মতন কোনো এটা রুলস? চেহারা দিয়ে কিছু হবে না, চেহারা দিয়ে না আপনি না কিচ্ছু ভাই। করতে পারবেন না। হ্যাঁ, নবীজি আপনার চেহারা এটা দেখাইতে ঠিক মানা কথা। করছে, আপনি হিজাব পরেন, সমস্যা নেই, চেহারা দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না যদি আপনার মাথায় কিছু না থাকে। হ্যাঁ ভাই, ঠিক কথাটা আছে। লিখে রাখেন আপনি। হ্যাঁ ভাই, এই যে আমরা যে লিডিং মানে ক্রিয়েট করা শিখলাম, এটা কি ভাই আমি আজকে করতে হবে নাকি মানে মানে কোর্স শেষে মানে কাজ আমরা আপনারা যখন একটা প্রোফাইল ক্রিয়েট করবেন তখন আমাকে একটা ফোন দিয়ে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে সুন্দর করে দেখাই দিব বিষয়টা, কারণ এখানে আপনার হচ্ছে বললাম, আপনার হচ্ছে ফোন নাম্বারে যখন আপনি ভেরিফিকেশনটা পাঠাবেন তখন একটু সময় নেবে, এই সময়টুকু আপনার 10-15 মিনিট ধৈর্য সহকারে থাকতে হবে, কারণ ভাই আপনি আপনার হচ্ছে গিয়ে লিঙ্কডইনের আপডেট চলতেছে, আপডেট থাকার কারণে বর্তমানে হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন চাই, যদি একবার এনআইডি ভেরিফিকেশন চায় তাহলে আপনার ভাগ্য, ওই অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার মতন কোনো ওয়ে থাকে না সহজে, তবে অ্যাকাউন্ট ঠিক আপনাকে আছে। প্রফেশনালি করতে হবে। এখন দেখেন আমি আরেকটা কথা বলি, আপনি যখন একা আপনার হচ্ছে গিয়ে লিঙ্কডইন প্রোফাইলে যখন যেই কিয়াটা দিবেন, হুম, আপনার হচ্ছে গিয়ে প্রোফাইলটা দিবেন, সেই প্রোফাইলের পিকচার যেন আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় থাকে, এতে করে আপনাকে ও খুঁজে পাইতে আচ্ছা সহজ হবে। আমার আচ্ছা নামটা যদি আপনি এখন গুগলে সার্চ করেন, জাস্ট নামটা নয়ন চন্দ্র সেন, সুন্দর করে আমার লিঙ্কডইন প্রোফাইল চলে আসবে, আমার লিঙ্কডইন প্রোফাইল আসলো মানে হুম কি আমার গোটা বায়োডাটা চলে আসলো। এখন আমি আমি কেমন, আমি কি ধরনের কাজ করি, অবশ্যই তো ভাইয়ার আমাকে বলবে, অবশ্যই তো ভাইয়ার হ্যাঁ দেখবে, হ্যাঁ তাই না? আচ্ছা আপনি হ্যাঁ, কি ঠিক ভাইয়া আছে আপনি ঠিক যে আছে। বললেন যে লিঙ্কডইন প্রোফাইলের কথা, ওখানে তো কি জানি দিয়ে করে এটা এনআইডি কার্ড, তো আমার তো জি, এনআইডি কার্ড নাই, আমি কিভাবে এটা চেক করবো? আপনার এনআইডি কার্ড নাই, যখন হবে তখন দিবেন, বা এজ এখন এ যদি আপনি আপনার ভেরিফিকেশন না নেয়? এজ এ আপনি আপনার বাবা মায়ের আপনার হচ্ছে গিয়ে কি পিকচার দিয়ে তুললেন, সমস্যা নেই তো। ও সেটাই বলছি। আপনি যখন আপনার যখন এখন ধরেন যে এনআইডি কার্ড নাই, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন আপনি নিজের জীবনে খুলতে পারবেন না, আপনার যাদের এনআইডি কার্ড আছে তাদের ছাড়া, তাদের আচ্ছা এনআইডি কার্ড অনুযায়ী এবং তাদের পিকচার দেওয়া দিতে হবে। ওই যে বললাম, জি আপনি যখন একটা হচ্ছে কি ইউএসএ পার্সনের সাথে কথা বলবেন, ওরা এত ফ্রি মাইন্ডে কথা বলে, এটা আপনার ধারণার বাইরে।
ওরা ভেজাল কোনো চায় না, যে আপনি আদার্স কথা বলেন, হুম, না, ওরা যেটা বলবে সেটাই। জি আমি যে একটু ধরেন যে ঘুরে পেঁচা বলি, ওরা আর ভালো লাগে না ওদের। এই জন্য দেখেন, আপনি যখন হুম, ইউএসএ বা কানাডা বা লন্ডনের ভিডিও গুলো দেখবেন, তারা দেখবেন যে নিজের কাছে তারা খুব ব্যস্ত। একটা যদি জি কলমও পড়ে যায়, তারা কিন্তু উঠাই দেয় না। এখন দেখবেন যে কি, একজন আমি অনেক ভিডিওতে দেখছি হ্যান্ডশেক করতেছে, অথচ কি ওই হ্যান্ডশেকটা করলে কিন্তু তারা তারা সে একটা আইফোন পাচ্ছে। দেখেন হ্যান্ডশেকটা করার মতো তার সময় নেই, তাহলে তারা কেমন মানুষ, বুঝতে পারছেন? জি বুঝছি হ্যান্ডশেকটা ভাই। করার মতো তাদের সময় নাই হাতে, তাহলে তারা কেমন মানুষ আর আপনি কেমন মানুষ? তার জন্য ভাই দেশটা উন্নত। হ্যাঁ, আজকে ওদের কাজ আমরা কেন করে দিচ্ছি? আমাদের খাওয়া খাওয়া কাম পড়ছে, দরকার নাই তো, কিন্তু তারা আমাদেরকে বেনিফিট দেয় আমাদের বাংলাদেশের থেকেও বেশি। তার আজকে কম্পিউটারে ঢুকলো, সোশ্যাল মিডিয়াতে ঢুকলো, সুন্দর করে একটা পাইলো, একটা অর্ডার দিয়ে দিল, বাস। কারণ তারা তো আমাদের মতো না, তারা আমাদের থেকে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে। এই জন্যই তারা আজকে এত উপর লেভেলে গেছে। আর বাঙালি তো বুঝেনি, অল্প পাইলেও কি আলকাতরা সহ খাই ফেলায়। কথা আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। এই জন্য বললাম, নেক্সট ক্লাসে কেউ যেন অডিও মনে না থাকে। ঠিক আছে ভাই। ভাই আপনি আরেকটা কথা ছিল। অন্ধকারে থাকেন না কিসে থাকেন থাকেন সেটা দেখার বিষয় না, আপনাকে ভিডিও মনে থাকতে হবে। হ্যাঁ। পারবেন আবু, পারবেন হুম। আপনি? জি ভাইয়া, বুঝলাম না। আপনি অন্ধকারে থাকেন না কিসে থাকেন থাকেন সেটা আমার দেখার বিষয় না, আপনাকে ভিডিও মোডে থাকতে হবে। যদি আপনি ভিডিও মোডে থাকেন, তাহলে আচ্ছা আমার সমস্যা নাই, অ্যাটেনশন লাইট তো অফ করে দিন। আপনাদের এখানে ক্লাসে থাকে। এটা একটা ক্লাসের রুলস। ঠিক আছে ভাই। আপনি যখন যে কোনো ক্লাস করতে যাবেন ফিজিক্যালি, অবশ্যই তো আপনি ফিজিক্যালি যাবেন। এটা অনলাইন, তাই বলে আপনি কি অন্ধকারে থাকবেন? ফিজিক্যালি না না না, সেটা না, যাই হোক, ফিজিক্যালি যাই ঠিক তাই বলে আছে, আমি আপনি কি স্কুলেও এখানে ক্লাস ক্যামেরা করি কিন্তু অফ করে রাখবেন? ফেসটা এটা তো দেখি। কোনো, এখন কি আপনি কম্পিউটার দিয়ে আছেন? জি হ্যাঁ, আমি পিসি করছি। আচ্ছা, আপনার কম্পিউটারে কি ওয়েবক্যাম নাই? আছে। তাহলে তাহলে তো কোনো সমস্যা নেই ওয়েবক্যাম থাকলে। আচ্ছা, তো আপনার কাছে কি এখনো কোড যায়নি? না এতক্ষণ এখন আসেনি। এতক্ষণ তো যাওয়ার কথা। ভাই ওটা কি এখন হয়েছিল ভাই? আসেনি। ভাই একটা শূন্য আপনি মানে বেশি হয়েছিল ভাই, তার জন্য কোডটা গেছে আমি দেখলাম ভাই। আপনি কি ট্রাই করছিলেন? না ভাই এটা করি নাই আমি, আপনি আপনি যে করলেন এটা দেখলাম ভাই, সামনে একটা শূন্য আছে, আরেকটা শূন্য আপনার লিখছেন তো, ওয়ান ওয়ান থেকে শুরু হবে শূন্যটা বাদ দিয়ে, ওই যে আপুর নাম্বারটা। না, ওটা ভাই দিছিলাম এর আগে। নাম্বারটা। এর আগে ওটাও দিছিলাম। ওটা তো কোনো সমস্যা না, ওটা কোড, ওটা তো কোডের আপনার প্রবলেম হচ্ছে হবে। গিয়ে *8, এটা হচ্ছে গিয়ে আপনার কান্ট্রি কোড, ওটা নিয়ে সমস্যা নেই। হুম, ও ঠিক আছে। ঠিক এমনি আছে ভাই। আসে নাই, আমি চেক করলাম। আপনি যখন এই দেশ থেকে ওই দেশে ডায়াল করবেন, তখন দেখবেন যে ওই কোডটা দরকার হয়। নাহলে এমনিতে দরকার হয় না। সো আপনারা এখন কবে কবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? আশা করি আজকের মধ্যে ক্লিয়ার করবেন। যেহেতু আমার এখানে হইলো না, কিছু করার নাই, আমার এখানে অলরেডি একটা দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে। জি আসলে না তো। না গেলে তো এখন আপনাকে নিজে কম্পিউটারে করতে হবে। যদি সমস্যা হয় আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, সমস্যা নেই, আমি এটা সলভ করে দিব, বুঝতে পারছেন? জি জাস্ট ওইটার নাম্বারটা ভেরিফিকেশন হলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। আর যা যা দেখাইলাম, আপনার হচ্ছে গিয়ে এখানে ভাই যেহেতু ছিল না, তখন আবারও বলি। এই যে দেখেন, এখানে আপনি আপনার একটা সুন্দর করে বায়ো তৈরি করবেন, আগে বায়ো অ্যাবাউট, বুঝতে পারছেন? আগে নিজের সম্বন্ধে সুন্দর করে একটা বায়ো জি তৈরি করবেন। বায়ো তৈরি করে অ্যাবাউট এখানে দিবেন, দেওয়ার পর আপনার এক্সপিরিয়েন্স কি কি আছে এগুলো দিবেন। আচ্ছা, এই যে আমি প্লাস হুম, আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে গিয়ে সরি এডিট ক্লিক করি। পেন আইকন। ভাই হ্যালো নয়ন ভাই, ভাই আমার তো একটু ভাই নেট ভাই বাইরে বসলাম ভাই, একটু ভাই কি করলেন ভাই, একটু অবশ্যই একটু করলে ভাই ভালো হয়।
আচ্ছা, LinkedIn, এডিট অপশনে হ্যাঁ ক্লিক প্রোফাইল করবেন। ঢুকবো, তারপরে এডিট অপশনে ক্লিক করার পরে যে দেখেন প্লাস আইকন, প্লাস হ্যাঁ আইকনে ক্লিক করবেন। এই যে অ্যাড পজিশনে ক্লিক করবেন। অ্যাড পজিশনে ক্লিক করার পর এখানে আপনার টাইটেল দিবেন এজ এ আপনি কি, বুঝতে পারছেন? ডিজিটাল এই মার্কেটার, যে আপনি কি নিয়ে কাজ করেন সেই বিষয়ে গিয়ে কাজ করবেন। এজ এ ডিজিটাল মার্কেটার, মার্কেটার। স্পেশালিস্ট, মার্কেটিং ডিরেক্টর, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিলাম। দেওয়ার পর এমপ্লয়েড আপনার হচ্ছে গিয়ে এটাতে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এটা ফুল টাইম দিয়ে দিবেন। ফুল টাইম দেওয়ার পর এখানে আপনার কোম্পানি, এই যে আপনি কোন কোম্পানিতে কাজ করেন, এই যে আমি কোম্পানির নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার যে কোনো একটা আমি কোম্পানির নাম দিলাম ফাইবার। আপনি কোন লোকেশনে বসে কাজ করেন, এই যে কি ঢাকা বা আদার্স, যে লোকেশনটা আমি যেহেতু রংপুরে বসে কাজ করি সেক্ষেত্রে রংপুর। রংপুর ডিভিশন বাংলাদেশ। লোকেশন, অন সাইট, মান্থ, এই যে আপনি এটা শুরু করছেন কবে, জানুয়ারি, জানুয়ারি 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 2000, জানুয়ারি জানুয়ারি 2021-এ শুরু করছে। হ্যাঁ, যেহেতু আমার এখানে এটা এখনো রানিং চলতেছে সেক্ষেত্রে আমি এটা কি ইন্ট দিলাম না। সেক্ষেত্রে এখন আপনি এই বিষয় নিয়ে আপনি যদি কোনো অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পেয়ে থাকেন সুন্দর করে ডিসক্রিপশন একটা ছোট্ট করে বানিয়ে দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে, বুঝতে পারছেন? এখন যদি আপনি এখানে কোনো স্কিল অ্যাড করতে চান, যেমন ডিজিটাল আপনার হচ্ছে সেলস, ওয়ার্ডপ্রেস, যেহেতু আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, আমি এটা দিলাম। দেওয়ার পর এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করবে দেখবেন যে আমার এখানে অলরেডি সেভ হয়ে যাবে। অ্যাড এক্সপিরিয়েন্স অল ক্লিয়ার, দেখেন একটা কিন্তু হয়ে গেছে আমার। আচ্ছা, এটা পোস্ট করা লাগবে না, আমি পোস্ট করতেছি না, কেটে দিচ্ছি। পোস্ট দিচ্ছি না আমি আবার। এই যে দেখেন এখানে কিন্তু আমার কয়েকটা কিন্তু কি কন্টাক্ট চলে আসছে। আমি যদি এখানে কানেক্ট দিই, যেহেতু এগুলো বাংলাদেশি, আমি বাংলাদেশের কোনো কাজ নাই, বাংলাদেশিদেরকে আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ফেব্রুয়ারি 2021-এ আমি শুরু করছিলাম। অনসাইট স্কিল হচ্ছে আমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, বুঝতে পারছেন? এভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করবেন। আপু কি বুঝতে পারছেন আমার কথা? জি ভাইয়া, বুঝলাম। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে যে আপনাকে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। যেহেতু আমার এখানে অলরেডি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, এই জন্য মনে হয় একটু প্রবলেম দেখা দিচ্ছে। সমস্যা নেই, আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আমাকে একটু বলেন, আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিব এবং দেখাই দিব। জি ভাইয়া। আচ্ছা, তো আজকে ক্লাস এ পর্যন্তই। আর ক্যানভা ডিজাইনের যে বিষয়টা, যদি আপনি এটাতে দক্ষতা অর্জন করতে পারেন, সুন্দর সুন্দর ডিজাইন করবেন, নিজে নিজে ডিজাইন করবেন, ভাই বসে না থেকে ডিজাইন করবেন। আমি আবারও বলতেছি, বসে না থেকে ডিজাইন করবেন যদি একজন এক্সপার্ট ডিজাইনার হতে চান তাহলে। আর যদি বলেন যে 2টা ডিজাইন করছে ওই 2টাই থাক, থাক, সমস্যা নেই। ভাই যখন আপনি আপনার হচ্ছে গিয়ে একটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ যখন তৈরি করবেন বাইরের, তখন দেখবেন যে কি আপনার ব্যাকগ্রাউন্ডের কভার ফটোটা যখন খারাপ হবে তখন দেখবেন যে বাইরে কিন্তু ব্যাড রিভিউ দিবে। অবশ্যই কি আমরা কি ব্যাড রিভিউ চাই না, গুড রিভিউ চাই। সেক্ষেত্রে প্র্যাকটিস করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট ভাই আপনি একটু ক্রিয়েট করে দিলে ভালো হতো ভাই, আমরা তো এখন নতুন নতুন ভাই, আমার আমার এখানে তো তো সম্বন্ধে সমস্যা জানা হচ্ছে, হয় নাই। সেক্ষেত্রে আমি মেসেঞ্জারে আপনি আমাকে ফোন দিয়েন, আমি আপনাকে আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দেবো বিষয়। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন। আমার ভাই কারেন্ট আবার চলে গেছে। স্কিল